সাসপেক্টেড কিছু নাম দিয়েছিল এবং কিছু হাইলাইট দিয়েছিল। কিছু সাসপেক্টেড ইন্ডিকেশন ছিল, ও ডিটেলটা এর মধ্যে আছে, হারিয়ে গিয়েছে বা ওটা আন্ডার দ্য কার্পেট চলে গেছে না। আমি প্রথমে ডিফেন্ড করছি যে আমাদের বিপিএল নিয়ে যে তদন্তের কথা বলছেন আমজাদ এবং সানিয়ান, যে কথাগুলো বলছে যে তদন্ত পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে রাইট ডিসিশনটা নেওয়া। সো বিপিএল এর যেই আমি আপনাকে পুরো জার্নিটাই বলি। বিপিএল এর যে এই একটা স্পেশাল তদন্ত কমিটি আমাদেরকে প্রথমে একটা সাসপেক্টেড কিছু নাম দিয়েছিল এবং কিছু হাইলাইট দিয়েছিল বা কনসলিডেট একটা ছোট্ট রিপোর্ট দিয়েছিল। পরবর্তীতে সেটার উপরে বেস করে আমরা একটা তদন্ত কমিটি করি। আপনারা জানেন আমরা অ্যালেক্স মার্শালকে হায়ার করে এনেছি, হি ইজ আওয়ার হেড অফ অ্যান্টি করাপশন এখন, যদিও উনি ইন্ডিপেন্ডেন্ট। তারপরে আমরা যখন পরিপূর্ণ রিপোর্টটা পেলাম, পরিপূর্ণ রিপোর্টের মধ্যে ওটা আমার নিজের পড়ারও এখতিয়ার নেই, সেটা আমি রিসিভ করেছি, সিল ছিল, সেটা আমি হ্যান্ড ওভার করেছি আমাদের এসইউ হেডকে। তো ওই যে প্রথমে যে নামগুলো ছিল এবং কিছু সাসপেক্টেড ইন্ডিকেশন ছিল, ওর ডিটেলটা এর মধ্যে আছে। একটা প্লেয়ারকে বা একটা অফিসিয়ালকে বা একটা ইনভলভ যিনি আছে তাকে সাসপেন্ড করার জন্য ইনাফ এভিডেন্স লাগবে, এক। 2 নম্বর হচ্ছে যে ওই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য কি কি লিগাল স্টেপস আছে সেগুলো নেওয়া। ওটা কিন্তু আপনার ভাবছেন যে ওটা হারিয়ে গিয়েছে বা ওটা আন্ডার দ্য কার্পেট চলে গেছে না, ওটা জীবিত আছে এবং সেটা জীবিত এবং সেটা রাইট ডিসিশনটা নেওয়ার জন্য আমরা খুব সিরিয়াস কাজ করছি। এখানে ব্যাড লাক আমাদের যে একটা ইভেন্ট একটার পর একটা ইভেন্ট চলে আসে, এই জন্য হয়তো ওই ইভেন্টের আগেই হয়তো ওই ফাইনাল রিপোর্টটা করতে পারছি না বেসড অন বিকজ অফ দি প্রসিডিওর। তো এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি নড়িনি যে আমরা কোনো একটা রিপোর্ট গাইড করে দিচ্ছি, এরকম কিছু নাই। আমরা সমস্ত রিপোর্টের পুরোপুরি ওটার আউটকাম এবং শাস্তি বা মওকুফ যা আছে ওর মধ্যে তারা নেবে, আমরা তাদেরকে ওইটার ফুল সাপোর্ট করছি। আর পরবর্তী যেটা বললেন সেটা একটা কমিটি তারা কাজ করছে এখন, কিছু যেহেতু একটা কাজ করার প্ল্যান করেছে, এই সময় আমরা কিছু বলতে চাচ্ছি না। নামগুলো তো আনঅফিসিয়ালি আমি বা অফিসিয়ালি বলতে পারবো না, তারা কাজ করছে। ভাই, আজকে বিকেএসপি স্পোর্টস অ্যাডভাইজার জানিয়েছেন যে বিপিএল এ যারা ফিক্সিং এর সাথে নাম জড়িত বা নাম এসেছে তারা বিপিএল অংশ নিতে পারবে না, তিনি স্পষ্টই জানিয়েছেন। সেক্ষেত্রে আসলে বিসিবির স্ট্যান্ড কি? বিসিবির স্ট্যান্ড না, জিরো টলারেন্স সাথে সাথে আমরা প্রক্রিয়া যেটা আছে প্রক্রিয়াটার মধ্যেই আছি এবং হয়তো ওই টাইম ফ্রেমটা ওটার মধ্যেই পড়ে যাবে হয়তো, বাট যারা এই কাজটা করছে তাদেরকে আমরা কোনো ইনফ্লুয়েন্স করছি না। আর আরেকটা ব্যাপার, আজকে আমরা সকাল থেকে অনেকগুলি বক্তৃতা দিছি, কালকে রাত 12টা পর্যন্ত থেকে এই প্রোগ্রাম রেডি করছি আমরা সবাই। আজকের দিনটা আমরা খুব টায়ার্ড। আপনাদেরকে কালকে ক্লোজিং এর 2টা দাওয়াত, একটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা শেষ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স, আর আপনাদের জন্য সুখবর বলবো না, আমরা সবাই মিলে কালকে আমাদের 25 বছরের টেস্ট ক্রিকেটের খেলার দিন, এবং ওই খেলার দিন আমাদের টস হয়েছিল, হাবিবুল বাসার 50 করেছিল। সো ওই দিনটা আমাদের, সো কালকে আমরা ওইটাও সেলিব্রেট করবো একসাথে ইনশাল্লাহ। আর বাংলাদেশ ক্রিকেটকে বাঁচিয়ে রাখা, এগিয়ে নিয়ে যাওয়ার আপনাদেরকে আমরা সব খুব ভাবি যে তৃতীয় আইও ভাবি না। দেখেন লিগের খেলাও কিন্তু কিছু দেওয়া হয় না, কোনো ট্রান্সপোর্ট দেওয়া হয় না, আপনারা কিন্তু বসে বসে বাদাম খান, খেলা রিপোর্ট করেন। মানে এটা কিন্তু আজকে থেকে না, এটা আমি দেখে আসছি গত 40 বছর ধরে। সো আপনাদের অবদানটা তো ফেলে দিতে পারি না। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল ইউর সাপোর্ট। আপনারা আমাদের সাথে থাকবেন, উইল নট লেট ইউ ডাউন।